এই কর্মফল বাবা জীবনে কোনোদিন কাউকে ছাড়বে না। ভগবান রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরাবাহের তীরে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা সম্বরণ করতে হলো দেহটা। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, যে রাধাবন্ত প্রাণ সেই রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে আমার প্রাণ গোবিন্দ। ব্রজ ছেড়ে মথুরায় চলে গিয়ে রাধারানী 100 বছর কাঁদলেন। তাহলে আপনারা ভেবে দেখেন, ভগবান নিজেকে ছাড়েনি, শুধু নিজেকে নয়, সব থেকে যাকে বেশি ভালোবাসে ভগবান, সব থেকে যাকে বেশি ভালোবাসে বাবা ভক্ত। ভক্ত প্রাণ, ভক্ত জীবন, ভক্তই সব। তাহলে সেই ভক্তকে ছেড়ে দেয়নি। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদেরকে ছেড়ে দেবে মনে করেছো? তাহলে কর্মফল ছাড়বে না বাবা। কে কি কর্ম করলাম? 84 লক্ষ জনই আমাদের জনম, 4 লক্ষ বার মানব জনম, 80 লক্ষ জনই বাবা প্রত্যেকে ফেলে চলে এসেছে। মানে জগতে কত কিছু হলাম, 80 লক্ষ বার। তাহলে এই 4 লক্ষ বার যখন মানব জন্ম হলো, এমন কর্ম করব না মা যেন আবার আমাদের পিছনে ফিরে যেতে হয় 80 লক্ষ জনকে। এমন কর্ম করো যেমন বাবা ক্লাসে 1 2 3 4 যেমন ক্লাসে ওঠা হয় তেমন আমাদের উঠতে হবে, কিন্তু নিচের দিকে গেলে হবে না। তাহলে এই মনুষ্য জন্মটাকে বলছি বাবা দুর্লভ জন্ম। কেন? পশু পাখি খায়, আমরাও তো খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা নারী জাতি আমরাও সন্তানের জন্ম দিই। পশু পাখি তারাও ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি সকালবেলা খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য জাতি আমরা সকালবেলা বাবা যে যার কর্মে বার হই সংসার চালাবার জন্য। তাহলে তাদের সঙ্গে আমাদের তো কোনো তফাৎ নেই। তথাপি বাবা বলছে, পশুদেরকে বলছে না, পক্ষীদের বলছে না দুর্লভ জনম, কিন্তু আমরা মানব জাতি আমাদেরকে বললো দুর্লভ জনম। কেন? যেটা যে সম্পদ ওদের কাছে নেই সেই সম্পদ আপনাদের কাছে আছে। ওদের একটা ছেড়ে বাবা দুটো চারটে পা দিয়েছে ভগবানের ধামে যাওয়ার জন্য, কিন্তু একটাই বস্তু দেয় না, সেটা কি? হরি বলবার মতো, কৃষ্ণ নাম বলবার মতো এই জিহ্বায় ভাষা দিল না। ভগবানের বংশীর রণামৃত শুনবার জন্য কর্ণ দিল, নয়নে দেখল ভগবানকে দর্শন করবার জন্য। কিন্তু এই পশু কোলে পক্ষী কোলে জন্ম নিয়ে একবার হাগো বলে বলে আসতে। তাহলে মাইরা বুঝলাম কি কর্ম আমাদের ছাড়বে না। তাহলে এমন কর্ম করব না যেমন নবদ্বীপে আমার চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুর, ভালো করে আস্বাদন করবেন মা, ভগবানের মা, আপনাদের আমাদের মতো মা নয়, সাধারণ কোনো নারী নয়। যে ভগবানের মা তারও 10-10টা ছেলে মেয়ে হয়ে বাবা শেষের দিনে কেউ ছিল না। কেন ছিল না? আমাদের মতো তো মা নয়। যে ভগবানের মা হয় তাকে আবার কাঁদতে হয়। ওই যে শাস্ত্র বলে না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কারোরে কষ্ট না দাও, তোমার জীবনে কোনোদিন কষ্ট আসবে না। তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও, তুমি কোনোদিন তুমি তার জন্য কাঁদেবে না। তাহলে সদাই মনে রাখতে হবে, কাঁদালে কাঁদিতে হবে বাবা। এটা গ্রন্থ বিধান দিল, শাস্ত্র প্রমাণ। ভগবানের মাকে ভগবান ছেড়ে দিল না, 10-10টা ছেলে মেয়ে কেউ কোলের কাছে রইল না। তাহলে আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ভগবানের মা সে আবার পাপ করে? বলে করে না। একটু লক্ষ্য করেন বাবা, ত্রেতা যুগে রাম অবতারে, এই জায়গাটা মা খুব ভালো করে আস্বাদন করবেন। এই রাম অবতারে রামের বিমাতা ছিল কৈকেয়ী মা। এই জগতে অনেকে আছে বাবা, জগতে সমাজে অনেকে আছে বিমাতা মানে সৎ মা। আচ্ছা আগে বলেন তো মা, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। সমাজ বলে কোনোদিন ভালো মা? কখনো বলবে না। সৎ মা মানে খারাপ মা।
আমরা বলছি সৎ মা মানে এখানে বসে বলছি ভালো মা, কিন্তু সৎ মা মানে খারাপ মা। এখানে প্রত্যেকটা আমরা নারী বলবো সৎ মা সে ভালো মা হয় না। কিন্তু মা একবার ভালো করে লক্ষ্য করেছেন, সৎ মা যদি ভালো মা না হবে তাহলে তো বাবা খারাপ মা বলতে পারতাম, অসৎ মা বলতে পারতাম, তাহলে সৎ মা বললাম কেন? আর যদি কেউ আমরা সৎ মা হই, যদি আমরা কেউ বিমাতা হই, তাহলে কইকেয়ী মায়ের মতো মা হতে হবে। এই জগৎ সংসারী বাবা সবাই বললো কইকেয়ী মা ভালো নয়, শুধু সমাজ কেন বলবে বাবা? ভরত পর্যন্ত তার মাকে ত্যাগ করে দিয়েছে, সারা জীবনের জন্য মাকে ত্যাগ করে দিয়েছিল। কেন জানো? রামকে 14 বছর বনবাসে পাঠানোর জন্য। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু ভেবে দেখেছেন, অনুভব করে দেখেছেন? কইকেয়ী মা যে রামকে 14 বছর বনে দিল, একবারও তো বলেনি রাম 15 বছর বনে যা, একবারও তো বলেনি রাম 13 বছর বনে যা, একবারও তো বলেনি রাম 10 বছর বনে যা। বলেছে কি? একটাই কথা বলেছিল, আমার রাম যেন 14 বছর বনবাসী হয়। কিন্তু কেন এই 14 বছরের উপরে বাবা কথাটা চাপ দিয়ে বলল কেন? কারণ যে তত্ত্বটা বাবা আপনারা আমরা সবাই জানি না, রাম তখন রামের জন্ম হয়নি বাবা, রাম আবির্ভূত হওয়ার আগে এই সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না সূর্য বংশে যদি কোনো পুত্র সন্তান 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে রাজ্যাভিষেক হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। সূর্য বংশকে অভিশাপ দেওয়া আছে বাবা। তা কথাটা শুনে দশরথ হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে, আমার অযোধ্যায় আমার বংশে কোনো পুত্রই তো নেই, আর রাজ্য অভিষেক হবে কার, আর মৃত্যুটা বা হবে কার? কথাটা উড়িয়ে দিল বাবা। বহু বৎসর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল, কিন্তু যখনই পুত্র পেল না, ওই পুত্র পেয়ে আনন্দে বাবা ভুলে গেল সেই অভিশাপের কথা। শুধু একজন মায়ের মনে ছিল বাবা, যে হলো আমার কইকেয়ী মা। রাজ্যাভিষেক হবে, রামের বয়স 12 বছর। অযোধ্যায় চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল বাবা, চারিদিকে আলো, চারিদিকে বাদ্যি বাজনা বাজছে, রাজ্যের অভিষেক হবে রামচন্দ্রের। সবাই আনন্দে হই হুল্লোড় করছে। কইকেয়ী মা ঘরে গিয়ে হিসাব করে নিল, এখন আমার রামের 12 বছর বয়স, আর 14 বছর যদি বনে পাঠাই, তাহলে 12 বার 14তে কত বয়স হবে বাবা? 26। তাহলে অভিশাপ দেওয়া আছে 25-এর আগে যদি সিংহাসনে বসে, তাহলে রাম 14 বছর পরে যদি ফিরে তখন যদি সিংহাসনে বসে, তখন তোমার রামের অপঘাতে মৃত্যু হবে। ভালো করে ভাবেন, দুদিনের ছোট ছিল ভরত, রামের থেকে দুদিনের ছোট। তাহলে এবার আপনারাই বিধান দেন, তাহলে কি ভরতের 25 বছরের বেশি বয়স ছিল? রামের যদি রাজ্যাভিষেকের সময় 12 বছর বয়স হয়, তাহলে ভরত তো সেই একই বয়সী। কইকেয়ী মা বলেছিল, মরতে যদি হয় আমার ছেলেটাই মরুক। এই হলো বিমাতা, এই হলো সৎ মা। নিজের ছেলের থেকে মা অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। নিজের ছেলেকে যদি দুর্গাপূজায় একটা বছর জামা না দাও, কিন্তু যে তোমার সৎ মা বলে তাকে কিন্তু দিতে হবে। তোমার ছেলেকে যদি কম খেতে দাও, যে তোমার সৎ মা বলে তাকে তোমায় বেশি খেতে দিতে হবে, তবেই তুমি প্রকৃত সৎ মা। রামায়ণে কইকেয়ী মা দেখিয়ে দিল, সৎ মা যদি হতে হয় কইকেয়ী মা মত হও। ভরত রাজ সিংহাসনে বসবে কেন? মরণ যদি হয় আমার ভরতের খো, আমার রামের অঙ্কে যেন আছর না লাগে। যার জন্য তো বাবা রামচন্দ্র বনবাস থেকে ফিরে
যখনই অযোধ্যায় পা দিল না, প্রথমেই ডাক দিয়েছিল মা। মা গো, কৌশল্যা মা ছুটে এসেছে। রাম, এই তো বাবা, আমি তোর মা। না মা, আমি তোমারই ডাকিনি। সুমিত্রা মা এসে বলছে, রাম, এই তো আমি তোর মা। না মা, আমি তোমায় ডাকি। আমার কইকেই মা কোথায়? চুপ, একটা কথা বলবি না। যে মা তোকে বনবাসে পাঠালো, যে মা আজকে তোর বাবার মৃত্যুর জন্য ওই মা দায়ী। আমাদের বৈতব্য জ্বালা পেতে হচ্ছে, অযোধ্যাবাসী শ্মশান হয়ে আছে। আর তুই বনবাস থেকে ফিরে এসে আগে কইকেই মার খবর নিচ্ছিস কেন? রাম করজোর করে বলেছিল, তোমরা বুঝবে না। আমার কইকেই মাঝে কি তোমরা বুঝবে? শুধু একবার বলো, আমার কইকেই মা কোথায় রেখেছো মাকে? বলে, তোকে বনবাসে দেওয়ার অপরাধে ভরত মাকে চিরজনমের মতো ত্যাগ করে তাকে কারাগারে বন্দী করে রেখেছে। ছুটে গেল না আমার মাকে কারাগারে। যে মা একটা দিনের জন্য বলল না বাবা, যে রামের মঙ্গলের জন্য আমি রামকে বনে পাঠিয়েছি। ভরত যখন সারা জীবনের মতো মাকে ত্যাগ করলো, একটা দিনের জন্য বলেনি ভরত তোর দাদার ভালোর জন্য আমি তোর দাদাকে বনে পাঠিয়েছি, বলেনি। একটাও কথা নয়। কেঁদে কেঁদে না কইকেই মার চোখে দেখতে পায় না। চোখের জল তো বাবা নোনা জল, সর্বদা একই জায়গায় পড়তে পড়তে গর্তে পরিণত হয়ে গেছে। হৃদয়ে রামের প্রতিচ্ছবি দাঁড়িয়ে শুধু সারাদিন রাম একবার দেখা দে। ওরে রাম রে, একেবারে দেখা দেখা এই দেহ থেকে প্রাণটা যাবার আগে বাবা তোকে দেখে যাবো। ওরে আমার নয়ন মনি। রামচন্দ্র ছুটতে ছুটতে এসে বাবা কইকেয়ীর মার কারাগারে প্রবেশ করে আছাড় খেয়ে কইকেয়ী মার চরণ তলে লুটিয়ে পড়েছে। রামের মাথাটা পড়েছে কইকেয়ী মার চরণে। চমকে উঠেছে কইকেয়ী মা, কে কে আমায় পরশ করলো? কে রে বাবা তুই? পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়ে যায়। আমাইরা পরশমণি পাথরের নাম শুনেছ? লোহাতে ঠেকালে নাকি লোহা সোনা হয়ে যায়। আরে এই জগৎ সংসার আছে, যদি একজন ভক্ত আমার গৌরী গোবিন্দ পরশে পেয়ে যায়, তার হৃদয়ে নাকি সোনায় পরিণত হয়ে যায়। তার হৃদয় নাকি সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই না কইকেয়ী মাকে রাম পরশ করল, কইকেয়ী মা নয়নে আর দেখতে পায় না। সর্বঙ্গে খাদে বোলায় বলল, কে রে বাবা তুই?
বলে বলে আমার রাম কি আমার কাছে এলি, বলে রামে এলি না গা আমার ভট আমার কপালে আমার নয়ন মনি খেলি বলে আমার রামে এলি না আমার ভরা রামচন্দ্র দাঁড়ায় কেঁদে বললাম মা গো, তোমার মতো মায় আমি জগতে দেখিলাম, এত কষ্ট সহ্য করে তুমি সত্যি কথা কারোরে বললে না, তাই আমি রাম হয়ে তোমার চরণে জানালাম, বলো মা তুমি আমার কাছে কি চাও। কইকেয়ী মা চরণ তলে লুটিয়ে পড়ে বলল, রাম রে যদি দিতে হয় তোর কাছে আমি জানাই রাখলাম, আমার একটা সম্পদে দে বাবা, বলো মা তুমি কি চাও। আমার দৃষ্টি শক্তি একটু ফিরাই দে, আমি আর তো কিছু ওরে ওরে তোর চরণে আমি আরে তো কিছু চাহি না রে, তুই আমার দৃষ্টি শক্তি ফিরায়ে দে ওরে রাম রে। মা তুমি পৃথিবীর আলো দেখবে বলে চাইছো না বাবা, একেবারে তোর ওই পদ্ম পলাশ লোচন হরি রূপ দেখতে চাই। রামচন্দ্র করুণার হাত যেই না নয়নে বুলাইয়ে দিল, কইকেয়ী মা আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়ে সাক্ষাতে রামকে দর্শন করে বলল, বাবা আর একটা জিনিস চাইবো দিবি। আবার এই তো বললে তুমি দৃষ্টি চাইতে, আমি দিয়ে দিলাম, আমাকে দেখতে পাচ্ছ, আবার কি চাও। খোকা আর একটা জিনিস দিলে আমি আর জীবনে কিছু চাইবো না, বলো মা কি চাও। দে দে আমার অন্ধ করে দে, বলে দে রে আমায় অন্ধ করে দে রে, ওরে যে নয়নে যে নয়নে একেবারে তোকে দেখা হইয়া, আরে তো সেই নয়নে কিছু দেখতে চাই না, তাই তোর চরণে আমি জানাই রাখি, বলি দে রে অন্ধ আমায় করে দে রে, যেই রামায় আমার নয়ন জলে কাঁদিল, আমার রামচন্দ্র ছুটে গিয়ে মাকে হৃদয়ে ধরে, আজ দুজনে কাঁদে। দেখো দুজনে কাঁদে।
হরি বল হরি বল। আমার ভগবান কাঁদে। দেখো দুজনে কাঁদে। ওগো পুত্র কাঁদে না, মাতা কাঁদে। দেখো দুজনে কাঁদে। এইবার রামচন্দ্র বলল, মা গো, এই জন্মে তুমি আমার বিমাতা হলে, তুমি আমার জন্য এত ত্যাগ করলে, কথা দিলাম মা এর পরের জন্মে আমি তোমার গর্ভে পুত্র হয়ে আসবো। কিন্তু মা একটা গন্ডগোল হয়ে গেছে, পুত্র হয়ে আসবো বটে, কিন্তু যেদিন আমায় বনবাসে পাঠাও, আমার কৌশল্যা মা আমার কাছ থেকে চেয়ে রেখেছে, তুই কইকেই মার গর্ভে যাবি বটে, কিন্তু কোনদিন মাতৃদুগ্ধ পান করিবি না। ওরে এই বলি এই নিবেদন জানাইয়ে রাখিলাম, কোনদিনে মাতৃদুগ্ধ পান করিবি না। তবে মা গো, এর পরের জন্মে হবে তুমি দেবকী মা, ওই দেবকী মার ঘরে আমি যাব বটে, আমি স্তনদুগ্ধ খাবো না, সেই স্তনদুগ্ধ তুমি স্তন মর্দন করে দুগ্ধ মাটিতে ফেলে দে। আমি আজ তোমাকে কথা দিয়ে গেলাম, ওই যে সেবার বস্তু আমার খাবার বস্তু তুমি যখন কংসের কারাগারে মাটিতে দেবে, আমি কথা দিলাম মা আগত কলিযুগে যেদিন আমি গৌরী অবতারী নদিয়ায় যাব, সোনার থালাতে নয়, এর উপরে থালাতে নয়, তামার থালাতে নয়, শাল পাতাতে নয়, ওই মাটির পাত্রে করে চিড়ে প্রসাদ ভিজাইয়ে দিয়ে যদি একজন ভক্ত নয়ন জলে ডাকতে পারে, আমি জনম জনম আমি তার করি জানা, দুজনে হাসি বলে নয়ন জলে ডাকিতে পারে, আমি যে জন্মে জনম তারে হয়ে যায়। তাহলে মায়েরা সবকিছু আগে থেকে পরিকল্পনা হয়ে তবে কিন্তু এসেছে, এমনি এমনি নয়। তাহলে সেই কইকেই মা হলো কি দেবকী, আর দেবকী হয়ে বাবা 8টা সন্তান চলে গেল। হিসাব করে প্রথমে জন্মে হলো 6টা পুত্র, কংস মামার হাতে প্রাণ হারালো, সপ্তম গর্ভে এলো বলরাম, বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো, অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, কংসের কারাগার থেকে বসুদেব মাথায় করে নন্দালয়। ও মায়েরা, হিসাবে পাওয়া গেল 8টা সন্তান হলো, কিন্তু কেউ কোলে রইল না। তাহলে ওই দেবকী দ্বিতীয় জন্ম কোথায় হলো? জগন্নাথ ধাম, পুরী ধাম। ইন্দ্রদম্ন রাজার স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা মা। এই গুন্ডিচা মায়ের একটা নয়, দুটো নয়, কটা ছেলে জানো? 18টা ছেলে। আর সেই 18টা ছেলে হয়ে আছে 18 নালা। 18 নালা দর্শন করে এখনো আছে বাবা কথিত, অনেক অনেক ব্রিজ তৈরি করতে গেলে নরবলি দিতে হয়, হয় না? আমার থেকে আপনারা যারা বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আছেন আপনারা জানবেন, বহু ব্রিজ তৈরি করতে গিয়ে নরবলি দিতে হয়েছে। তো ওই 18 নালা একটা একটা বিমের মাথাতে একটা একটা ইন্দ্রদম্নর 18টা ছেলে বলি দেওয়া আছে। আর ওই যে জগন্নাথ রথযাত্রার সময় মাসির বাড়ি যায়, মাসির বাড়িটা কি করে হয়েছে জানো? 17টা ছেলেকে বলি দেওয়া হয়ে গেল, একটা ছেলেকে মা গুন্ডিচা বুকে আঁকলে রেখেছে, দেবে না। স্বামীকে বলছে, স্বামী তুমি আমার চোখের সামনে 17টা ছেলেকে বলি দিলে,
একটা অন্তত তোমার মা বলা সম্পদ রাখো না গো। আমি তো তোমার ধর্ম কাজে কোনোদিন বাধা দেইনি, কিন্তু একটা আমার মা বলা সন্তানে রেখে দাও। যখন কাঁদছে, ইন্দ্রদম্ন রাজা বলেছিল, গন্ডিচা, এত বছর আমাদের সংসার, তুমি কোনোদিন আমার ধর্ম কাজে বাধা দাও, আর আজ যখন তুমি আমার সহধর্মিনী হয়ে আমার ধর্ম কাজে যখন বাধা দিচ্ছ, আমি বাবা হয়ে যদি নিজের ছেলের মাথা কেটে জগতের কল্যাণের কথা ভাবি, আর তুমি একজন মা হয়ে 17টা ছেলেকে দিলে আর একটা ছেলেকে আঁকলে রেখেছো, তাই আজকে থেকে তুমি আমার সহধর্মিনী হয়ে যখন ধর্ম কাজে বাধা দিলে, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। ইন্দ্রদম্নর মতো আলাদা করে একটা ঘর বাঁধিয়ে দিল, আর সেই ঘরে গুন্ডিচা মা থাকতো। যখন 18টা ছেলে বলি হয়ে গেল না, প্রতিনিয়ত গুন্ডিচা মা কাঁদতো। জগন্নাথ থাকতে পারেনি, ছুটে গেল গুন্ডিচা মার কাছে। মাসি, মায়ের পরে মাসির জায়গা সমাজে সবাই জানে, গিয়ে ডাক দিল, ও মাসি, কাঁদছো? জগন্নাথ, দেখতে এসেছিস আমার 18টা ছেলে আমার চোখের সামনে মরেছে, আমি কত সুখী আছি, পারবি আমার কোলে বসে আমার কাছে থেকে আমার হাতের রান্না খেতে? সেদিনে জগন্নাথ কেঁদে বলল, মাসি গো, যতদিন পৃথিবী থাকবে আমি কথা দিলাম, পৃথিবী যদি লয় প্রলয় হয়েও যায়, আমি 9টা দিনে তোমার কোলে বসে তোমার হাতের রান্না সেবা করব। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, 9টা দিনে তোমার ঘরে বসে আমি সেবা করব। আস্তে, তাই বাবা রথযাত্রার সময় গর্ভগৃহ থেকে জগন্নাথ বার হয়ে 9টা দিন মাসির বাড়ি কাটাতেই হবে। এত মহামারী হয়ে গেল, আটকাতে পেরেছে আমার জগন্নাথকে, ও মাসির বাড়ি পাঠাতেই হবে। কেন? পৃথিবী যতদিন থাকবে কথা দেওয়া আছে বাবা, সব আগে থেকে কথাবার্তা সেই অনুযায়ী চলছে। আজকে লক্ষ্য করেন, তাহলে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল। হিসেব রাখবেন মা, কেমন কাঁদালে কাঁদতে হয়। একটা ছেলে রামকে 14 বছর বনে দিল বলে জনম জনম পুত্র হারাতে হচ্ছে। 8টা গেল, 18টা গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদী আর মাটিতে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচী মা হয়ে সচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতর আচার্যের প্রণামে দেহ রাগলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো, সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সী হয়ে সারা নদিয়াকে কাঁদিয়ে আমারে বধূ বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে সচী ঠাকুরানীকে কাঁদিয়ে নিমাই হয়ে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। তাহলে হিসাব পেলেন, 10টা চলে গেল, কলিযুগে সচী মাতা হয়ে। তাহলে মায়েরা কি বুঝলাম? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাহলে গ্রন্থ প্রমাণ। তাহলে মায়েরা জীবনে যেন ভুল করে কারোর কাঁধে দোষ চাপিয়ে দিও না, অমুকের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, বলি না মা? কখনো বলো না, কারণ তুমি তোমার কর্মফল ভোগ করছো, তার জন্য ওই মানুষকে দায়ী করো না। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সী সন্ন্যাসী হলো বাবা, কিন্তু হয়েছে, কিন্তু 3 জায়গায় সর্বদা আছে, 3 জায়গায় সব সময় থাকে। কোথায়? ওই রাঘবের আলয়ে, নিত্যানন্দ নরতনে, সচী মায়ের রন্ধনশালে। ও মায়েরা, আমি একটা কথা বলে যাই,
রান্না করতে করতে মরিচ মশলা কিছু যদি নাও দাও তবু রান্নার স্বাদ ভালো হবে। কেন জানো? ওই রান্না করতে করতে একবার সচি মার উদ্দেশ্যে একবার প্রণামটা করো। কারণ নিমাই প্রতিজ্ঞাবদ্ধ, আমি থাকবো আমার মায়ের রন্ধনশালে, নিত্যানন্দ নর্তনে আর রাঘবের আলয়। এই তিনটে জায়গায় আমি সন্ন্যাস হইও, আমি তিনটে জায়গায় বর্তমান থাকবো। তাহলে আজকে অমাইরা বোঝা গেল সেই চৈতন্য মহাপ্রভু আজ নবদ্বীপের মাটিতে কি করছে গো? কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি। আস্তে আমায়, এগুলো আমার বাঁধানো গান নয়, আমি আমার মন গড়া গান গাইছি না। তাহলে গানগুলো এগুলো মহাজনী পদাবলী, এটা কীর্তন তো। আর এই কীর্তন আসলে বাবা একটু যদি মহাজনী পদাবলী না হয়, কীর্তন গাওয়া শোনা সবটাই বৃথা। কারণ তাহলে বাবা এটা কীর্তন হবে কেন? এটা যাত্রা নাটক ফাংশন, এটা তো আসর হতে পারতো, কীর্তন হতো না। তাহলে কীর্তনের আসরে দাঁড়িয়ে মহাজনী পদাবলী শোনা মানে বাবা ভজন, এটাও আমাদের সাধনা। তো চলো একটু প্রেম সে বুলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোনারে। গোনা 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 রে, গোনা গোনা গোনা। আমারে গোনা 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 গোনা। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা। অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কয়ে করি জোড় হাত, করি জোড় হাত। অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, এই তো জগন্নাথ। আহা বাসুদেব ও সে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব লীলা বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা
প্রকাশ হলো বাসুদেব ঘোষী কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষী কহে প্রকাশ হলো বাসুদেব ঘোষী কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষী কহে। জনিতাই চলুন এবার আমরা যাব এই স্নান পরিত্যাগ করে সবাই যাব বিষয়। তা তখন যখন আশ্রয়ে ছিলাম সবাই দেখে আবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিরি নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয়। এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? ও বাবা শিয়ালদা চলে যাবে, বারাইপুর যাক, সোনারপুর যাক। আমার যাবে যাবে? বেশ, কই দেখি আগে যদি যাই আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো দেখি। যাদের যাদের হাত আছে তোলো, যাদের নাই বলবো না। হরিবল সবাই একসঙ্গে দেখি। কই আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা বসে আছেন হাত নেই। হাই ভগবান, যারা পরিচালনা করছে তাদের হাতই নেই। তোলেন দেখি সবাই। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। হাত তুলিয়ে তবে যাব। চলো সবাই একসঙ্গে বলো গৌরী সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিবী নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি। বেশ, একটু ঘোষণা একটা করে দিই। হরি বল। গ্রাম রাধানগর, সোনারপুর, থানা নরেন্দ্রপুর। দিনটা কবে? 29শে ফাল্গুন। 29শে ফাল্গুন সকাল 11টায় সুনন্দা ভট্টাচার্য, বেলা 2:30টায় মৌমিতা ঘোষ। তার মানে বুঝতে পারছো তো? বললাম না। সন্ধ্যা 6:30টায় মাননীয় সুমন ভট্টাচার্য মহাশয়। রাত্রি 9:30টায় অনুরাধা দেবস্বামী। রাত্রি 1:30টায় মেঘনাথ মালি। ঘোষণা করে দিলাম 29শে ফাল্গুন। ঠিক আছে। আর এটা তো আমার খুব কাছের হরিবাসর, আমার দেবু ভাই বসে আছেন, ওদের হরিবাসর অনেকে জানেন এখানে, তবে একটু প্রচার করে দিলাম। কেমন? 29শে ফাল্গুন আপনারা পৌঁছে যাবেন আমার দেবু ভাইয়ের বাড়িতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি। আমার অন্য সময় যাও বা না যাও, 2:30টার সময় যেও। বেশ, মানে নিমন্ত্রণ করে যাচ্ছে আমি। তো চলেন এবার আমরা একটু বিষয়ে যাই। আজকের আমরা আস্বাদন করব আমরা যে সব গোস্বামীদের পদ অবলম্বন করি বাবা ভজনে আগিয়ে যাচ্ছি, সেই গোস্বামীদের মধ্যে একজন গোস্বামীর চরিত্র আলোচনা করব। তবে আলোচনা নয় বাবা, আমার মতো অধম কীর্তনিয়া তাদের গুণানুগুণ কীর্তন, তাদের গুণান, তাদের গুণ বর্ণনা করার সাহস বা ক্ষমতা আমার নাই। তবু গুরুচরণ আশ্রয় করি, আপনাদের পদধূলা শিরোধার্য করি, যদি যৎকিঞ্চিৎ পারবো বর্ণনা করব। ভুল ত্রুটি তো হবেই, হবে কেন করব? সন্তান মনে করি, ভগ্নী মনে করি, ক্ষমা করে দেবেন। চলো যার চরিত্র আমরা আলোচনা করব তিনি কে? শিরুল সনাতন ভট্ট রঘুনাথ। ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল ভট্ট দাস রঘুনাথ। দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরা। অভীষ্ট পুরা। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাবা। ব্রজে কইলা বাবা। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। করিলা প্রকাশ।
শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 জন গোস্বামী সেই ব্রজে রাধা কৃষ্ণের লীলা প্রকাশ করেছেন। কারণ ভক্তির বীজ বপন করেছেন এই 6 জন গোস্বামী। আর এই 6 জন গোস্বামীর মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে বাড়ি, যার নাম হলো রঘুনাথ দাস। অনেকে বলে দাস রঘুনাথ, অনেকে টাইটেলটা আগে দিয়ে বলে, আবার অনেকে নাম বলে টাইটেল বলে। তো যেই রঘুনাথ দাস সেই হচ্ছে দাস রঘুনাথ। বাবা হলো গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই হলো হিরণ্য দাস। যেমন বাবা রামচন্দ্রের কথা বললেই লক্ষণের নামটা যেন এসে যায় মুখে, দেখবেন রাম উচ্চারণ করলেই যেন লক্ষণ পাশে এসে যাচ্ছে, মানে এইরকম ভাই ভাই। আর এই গোবর্ধন আর হিরণ্য এরা ঠিক এই রকম ভাই, মানে আমাদের মতো বাবা লাঠালাঠি করার ভাই নয়, জায়গা জমিতে শিল্পতার ভাই নয়, থানা পুলিশ হওয়ার ভাই নয়। মানে 2 ভাইয়ের এতটাই মিল, মানে যা কিছু করে 2 ভাই, যেখানে যাই 2 ভাই, মানে একজনের নাম বললে আর একজনের নাম এসে যায়। কিন্তু হিরণ্য বিয়ে করেনি বাবা, গোবর্ধন দাসের ঔরসের সন্তান আমার রঘুনাথ দাস। তবে এই রঘুনাথ দাস মানত করা সন্তান। অনেকে আছেন মা মানসিক করেন না ভগবানের কাছে, এই মানসিক করা সন্তান বাবা তারা একটু আলাদা হয়। সচরাচর বাবা জড় জগতের সঙ্গে মিল পাবে না যদি তুমি মানত করে সন্তান পাও। তো এই রঘুনাথ দাস মানত করে পেয়েছিল কোথায় জানো? একটা কথা বলে যাই মা, আমরা বহু বহু সংসারে বাবা একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে কাঁদি, ঠাকুর যেন আমার বংশে একটা পুত্র সন্তান হয়, কারণ আমার বংশ রক্ষার জন্য। অনেকে কাঁদেন, ডাক্তার বৈদ্য কবিরাজ কিছুই হয় না। আমি একটা জায়গার নাম বলে দিই বাবা, আমার বিশ্বাস ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। সেই বিশ্বাস নিয়ে এই হরি বাসরে দাঁড়িয়ে বাবা আমি বলি যাই একটা জায়গায় গিয়ে একটু নয়ন জলে কেঁদে দেখো, যে জায়গাটা হচ্ছে উত্তর প্রদেশ রাধা কুণ্ডের তীর। আমার রাধারানী বড় করুণাময়ী গো, আমার রাধারানী বড় প্রেমময়ী, আমার রাধারানী বড় কৃপাময়ী। যারা সকাল থেকে কৃষ্ণ নাম ভজন করো না, অন্তিমে গেলে বাবা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলবে খাতাটা খোলো দেখি ভক্ত কি করেছে ধরা, বলবে যদি কেউ কৃষ্ণ নাম বলে কাঁদো। কিন্তু বাবা কেউ যদি আমার রাধা চরণের দাস হয় তার বিচার হয় না, বিচার হবেও না। ওই যে বললাম আমার রাধারানী করুণাময়ী, একবার রাধা বলে কাঁদলে বাবা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে খাতা খুলতে বলবে না, রাধারানী তাকে চরণে ঠাঁই দিয়ে দেয়, কোনো বিচার হবে না। তো যদি যাবেন দুর্গাপূজার পরেই পরে বাবা বগুলা অষ্টমী, রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, রাধাকুণ্ডে স্নান যোগ হয়, লাখো লাখো ভক্তরা যায়। আর সেই সময় গিয়ে ওই রাত্রিতে স্নান করে ভিজে কাপড়ে একবার আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে একবার ভিক্ষাটা চাইবেন। তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তোমার সেবার নিমিত্তে আমার সংসারে একটা কৃষ্ণবালা পাখি দিও। আমার বিশ্বাস চলে যাবে, ঠিক আমার রাধারানী কৃপা করে করুণা করে একটা কৃষ্ণবালা সন্তান আপনার বংশে পাঠিয়ে দেবে। এই গোবর্ধন দাস মানত করেছিল, কারণ এরা তো জমিদার। শুধু জমিদার বলা ভুল হবে বাবা, এদের প্রতি মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর নবাবকে কর দিতে হতো 8 লক্ষ স্বর্ণ মুদ্রা।
মানে সরকারকে কর দিতে হতো 8 লক্ষ, আর মাসে ওদের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে কত বড় ধনী। কিন্তু ধনী হলে কি হবে বাবা, বংশে একটা পুত্র সন্তান ছিল না। তাই রাধাকুণ্ডের তীরে গিয়ে রাধারানীর কাছে প্রার্থনা করে, রাধারানীর কাছে কেঁদে সেধে একটা পুত্র সন্তান যদিও বা পেল, ও মাইরা সে ছেলে জন্ম থেকেই বাবা তার বৈরাগ্য ভাব, জন্ম থেকেই সে বৈরাগ্য নিয়ে জন্মেছে। আচ্ছা বলেন তো মা, বৈরাগ্য কাকে বলে? সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে বাবা মাকে কাঁদিয়ে, স্ত্রী পুত্র পরিবারকে কাঁদিয়ে মঠ মন্দিরে গিয়ে বসে থাকা, তাকেই বলে বৈরাগ্য। তাকে বলে না? তাহলে কাকে বলে বৈরাগ্য? সংসারে থেকে বৈরাগী হতে হবে, কত সোজা নয়। এটা কলিযুগ বাবা। সংসার ত্যাগ করতে বলিনি। যদি সংসার ত্যাগ করতে বলতো তাহলে দেবর্ষি নারদ কলিযুগে শ্রীবাস হয়ে বিয়ে করে একটা পুত্র সন্তানের জন্ম দিত না। মালিনীকে বিয়ে করলো, কৃষ্ণদাস নামে একটা সন্তান হলো। অদ্বৈত আচার্য গোসাই দুটো সংসার করলো, নিতাই চাঁদ দুটো সংসার করলো, আমার নিমাই পণ্ডিত একটা সংসার করলো। সর্পাঘাতে যখন মৃত্যু হয়ে গেল তারপরে আবারও দ্বিতীয়বার বিয়ে। এটা কলিযুগ। সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু বাবা এখানে আমরা কেউ সংসার করছি না, সবাই সং সেজে বসে আছি, কিন্তু সারের কিছু হচ্ছে না। সার তখনই হবে বাবা, দেহটা সংসারে রেখে দিতে হবে। দেহটা স্বামী সেবায় দাও, দেহটা ছেলে পুলে দিয়ে মানুষ করো, আত্মীয় পরিজনকে দেখো, কিন্তু খবরদার তুমি তোমার মনটা যেন একেবারে সংসারে ডুবিয়ে দিও না। মনে রেখে দাও গোবিন্দ চরণে, আর মন গোবিন্দ চরণে রেখে দেহটা সংসারে রেখে তুমি ভজন করো, তবেই তুমি বলবে আমি সংসারী। আর তা না হলে বলবে একটাই কথা, আমি সং সেজেছি কিন্তু সারের কিছু বুঝেছি। আর বৈরাগ্য কাকে বলে? মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন বাবা, সংসারে থেকে বৈরাগ মানে বিষয়সু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। বাবা ঠাকুর কোন বিষয়ের কথা বললো? জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা, এইগুলো এই বিষয় না। তাহলে কোন বিষয়? আমাদের ইন্দ্রিয়ের বিষয়। এতজন ভক্ত দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, খুব কঠিন মা, খুব কঠিন। সংসারে দাউ দাউ করে আগুন জ্বলবে। ইন্দ্রিয়ের বিষয়ের কথা বলেছে, তোমাকে সংসার থেকে এই ইন্দ্রিয়গুলোকে বাবা গুটিয়ে নিতে হবে। যেমন ধরো তোমার জিহ্বার লালসা থাকবে না বাবা, সেই রবিবার এলে ভালো মন্দ রান্না করে খাওয়া, এইটা থাকবে না। কোন রকমে কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, সেই যেন সুধা, মানে পেটটা ভরার মতো। মানে এটা রান্না করে খেতে হবে, ওটা রান্না খেতে হবে না। যেদিন তুমি নিজে বাবা, কাউকে বলতে হবে না, নিজেই বুঝতে পারবে, যেদিন তোমার জিহ্বার লোভ চলে যাবে, লালসা চলে যাবে, সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, আজে বাজে গানও ভালো লাগবে না, শুধুমাত্র আমার হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, একটু ভক্ত সঙ্গ করব, সেই ভক্তের কাছ থেকে ভগবানের চরিত্র, ভগবানের কথা আলোচনা হবে, কান সেই দিকে যাবে। সেদিন জানবে বাবা তোমার কানেরও বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব আর আমার ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে বাবা, মানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো আমি বুঝতে পারছি না, আমার মধ্যে সেই অনুভূতিটা নেই। যেদিন তোমার মধ্যে অনুভূতিটা চলে যাবে, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন
শুধু একটা চিন্তা, আমি কি তারে পাবো না? আমার কথা নয়, এটা রঘুনাথ দাস গোস্বামী বলছে ছোটবেলা থেকে। আমি কি তারে পাবো না? যেদিন তোমার মন শুধু ভগবানের পাবার জন্য ছটফট করবে, আকুলি বিকুলি করবে, সেদিন জানবে কোন জড় জগতের ভাবনা চিন্তা থাকবে না। মানে আজকের আমি যা পেয়েছি তাই পাবো, কালের চিন্তা কালকের হবে, আজকে নয়। যে আমার ছেলের ভবিষ্যতের চিন্তা করে রেখে দিতে হবে, এইগুলো থাকবে না বাবা। যেদিন তোমার মন থেকে এগুলো চলে যাবে, সেদিন জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে যাবে। তোমার দেহের 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, সবকটা ইন্দ্রিয় তুমি ভিতরে গুটিয়ে নিচ্ছ। তুমি আর প্রকাশ করছো না, তাদের কাউকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। যেদিন তুমি নিজে করতে পারবে, তাহলেই বুঝতে পেরে যাবে সংসারে থেকেও তুমি বৈরাগী হয়ে গেছো। আজকের সেই রঘুনাথ দাস ছোটবেলা থেকে তার জমিদারি ভালো লাগে না, জমিদারি পোশাক পরতে ইচ্ছা লাগে না। ছোটবেলা থেকে যখন থেকে হামাগুড়ি দেয়, তখন থেকে রঘুনাথ যদি রাস্তা দিয়ে কোনো সাধু যেতে দেখে, কোনো ভক্ত যেতে দেখে, রঘুনাথ ঘর থেকে বেরিয়ে যায়। কত সাধনার ছেলে বাবা, বহু বছর পরে মানত করে পেয়েছে, কত আদরে। প্রহরীরা সব ঘিরে বসে থাকে রঘুনাথকে। যদি একটু ঘরের বাইরে যায়, আবার রঘুনাথকে টেনে নিয়ে চলে আসে। দিনে দিনে রঘুনাথ একটু বড় হলো, 5 বছর বয়স হয়েছে রঘুনাথ। আর ওই 5 বছরের রঘুনাথের সর্বদাই একটাই খেলা। কি খেলা জানো? রাধা কৃষ্ণ সেবিব। নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী। জীবনে রাধা কৃষ্ণ সেবিব মই, জীবনে মনে রাধা কৃষ্ণ সেবিব মই, জীবনে মনে যে স্থানে লীলা করে যুগল আবার যে স্থানে লীলা করে আমারে যুগল আবার সখীর সঙ্গিনী হইয়া, আরে সখীর সঙ্গিনী হইয়া রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে। বৃন্দাবনে বৃন্দাবনে নৃত্য যুগল বিনা
নরোত্তম দাস। প্রভু আমি ওই চরণে শরণ নিলাম, যেন চরণ ছাড়া করো নাহি আমায় চরণে শরণ নিলাম। তুমি যেন চরণ ছাড়া করো দয়া, তোমার ওই চরণে সবে সপিলাম। আমার দেহ আর জীবন বলি আমার বলতে রাখি নাই হে, ওই চরণে আমি সব সপিলাম। আমার জীবন যৌবন খুলছিলাম ওই চরণে সবে সপিলাম। আমার বলতে রাখি নাই হে, ওই চরণে সবে সপিলাম। আমার বলতে রাখি নাই হে, ওই চরণে সবে সপিলাম। এবারে প্রার্থনা করি সদাই নরোত্তম দাস। প্রার্থনা করি সদাই নরোত্তম দাস।